অ্যাডভান্সড সার্চ অপারেটরের দুনিয়ায় তোমাকে স্বাগতম। আমরা আমাদের প্রথম এবং সবচেয়ে ফান্ডামেন্টাল অপারেটরটি দিয়ে শুরু করব। এটা এতটাই সহজ যে অনেকেই এর আসল শক্তিটা বুঝতে পারে না, কিন্তু এটা আয়ত্ত করতে পারলে তোমার সার্চের কোয়ালিটি 10 গুণ বেড়ে যাবে। এই অপারেটরটা হলো কোটেশন মার্কস বা উদ্ধৃতি চিহ্ন। তাহলে এটা আসলে কি করে? খুব সহজ। যখন তুমি কোনো শব্দ বা বাক্যকে কোটেশন মার্কের ভেতরে রাখো, তুমি সার্চ ইঞ্জিনকে একটা খুব স্পষ্ট নির্দেশ দাও। তুমি বলো, এই শব্দগুলোকে ঠিক এই অর্ডারে একসাথে খুঁজে বের করো। চলো একটা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরো তুমি স্মার্ট বাংলাদেশ ইনিশিয়েটিভের ভিশন নিয়ে জানতে চাও। তুমি সার্চ বক্সে গিয়ে লিখলে স্মার্ট বাংলাদেশ ভিশন। সার্চ ইঞ্জিন এখন কি করবে? সে এমন সব পেজ খুঁজে বের করবে যেখানে স্মার্ট শব্দটি আছে, বাংলাদেশ শব্দটি আছে এবং ভিশন শব্দটি আছে, কিন্তু শব্দগুলো একসাথে থাকার কোনো বাধ্যবাধকতা নেই। ফলে তুমি এমন রেজাল্ট পেতে পারো যেখানে বাংলাদেশের কোনো স্মার্ট টেকনোলজি নিয়ে কথা বলা হয়েছে বা অন্য কোনো ভিশনের কথা বলা হয়েছে। তোমার রেজাল্টগুলো বিক্ষিপ্ত বা স্ক্যাটার্ড থাকবে। এবার ম্যাজিকটা দেখো। তুমি সার্চ বক্সে গিয়ে লিখলে স্মার্ট বাংলাদেশ ভিশন, এটা কোটেশন মার্কের মধ্যে। এখন তুমি সার্চ ইঞ্জিনকে কমান্ড দিচ্ছ। তুমি বলছো, শুধুমাত্র সেই সব পেজ দেখাও যেখানে স্মার্ট বাংলাদেশ ভিশন এই 3টা শব্দ ঠিক এইভাবেই পাশাপাশি আছে। পার্থক্যটা বিশাল। আগে তুমি ছিলে একজন সাধারণ মানুষ যে সাজেশন চাইছে, এখন তুমি একজন আর্কিটেক্ট যে ব্লুপ্রিন্ট অনুযায়ী নির্দেশ দিচ্ছে। কোটেশন মার্ক ব্যবহার করে তুমি সার্চ ইঞ্জিনের অনুমান করার ক্ষমতাকে বন্ধ করে দিচ্ছ। তুমি বলছো, অনুমান করার দরকার নাই, আমি ঠিক যা চাই তাই আমাকে দাও। এটা গান বা কবিতার লাইন খোঁজার সময়ও অবিশ্বাস্য রকম কাজের। ধরো তুমি একটা গানের শুধু মাঝখানের একটা লাইন জানো, যেমন 1000 বছর ধরে, কিন্তু শিল্পীর নাম জানো না। তুমি যদি শুধু 1000 বছর ধরে লিখে সার্চ করো তাহলে হাজার হাজার রেজাল্ট আসবে, কিন্তু তুমি যদি কোটেশন মার্ক 1000 বছর ধরে লিখে সার্চ করো তাহলে তুমি সরাসরি ওই গান বা ওই গান সম্পর্কিত পেজগুলোই খুঁজে পাবে। এই ছোট্ট সাধারণ দেখতে টুলটি হলো তোমার নিয়ন্ত্রণের প্রথম ধাপ। এটা হলো অপ্রয়োজনীয় শব্দ বা নয়েজ বাদ দিয়ে সিগন্যাল খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায়। এই অপারেটরটা প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে বুলিয়ান লজিক ব্যবহার করে আমাদের সার্চকে আরো শক্তিশালী করা যায়।